ব্যক্তিগত উদ্যোগে রাজ্যের প্রবীণদের তীর্থযাত্রার ব্যবস্থা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবের। মঙ্গলবার ৪৩ জন প্রবীণ তীর্থযাত্রী মহাতীর্থ শক্তিপীঠ কামরূপ কামাখ্যা দর্শনের জন্য রওনা। সনাতনী প্রবীণদের তীর্থ দর্শন তথাকথিত পুণ্যের সামিল। এবার একাংশ প্রবীণদের সেই পুণ্যার্জনের ব্যবস্থা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যক্তিগত উদ্যোগে একাংশ প্রবীণদের মহাতীর্থ শক্তিপীঠ কামরূপ কামাখ্যা তীর্থ ভ্রমণের ব্যবস্থা করলেন বিপ্লব কুমার দেব। এক্ষেত্রে বিশালগড় এবং অমরপুরের ৪৩ জন প্রবীণ মঙ্গলবার বাস যাত্রায় কামরূপ কামাখ্যার উদ্দেশ্যে রওনা হলেন। বিজেপির অমরপুর এবং বিশালগড় কার্যালয় থেকে এই তীর্থযাত্রার প্রবীণরা বাসে চড়লেন। অমরপুরে যাত্রীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস এবং বিশালগড়ের ক্ষেত্রে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। এক্ষেত্রে সাংসদ বিপ্লব কুমার দেবের আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরলেন বিধায়ক রঞ্জিত দাস। রাজ্যসভার সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আন্তরিক প্রচেষ্টায় আমাদের বিশালগড় এবং অমরপুর থেকে প্রায় ৪৩ জন বয়স্ক যারাদেরকে আমাদের শক্তির পীঠ কামাখ্যা মন্দিরে তীর্থ দর্শনের পরে উনি সমস্ত নিজ খরচে নিয়ে যাচ্ছেন। তো বিশালগড়ে যারা যাত্রীরা তারা বিশালগড় হয়ে অমরপুরে এসছে, অমরপুরে তারা এখন গাড়িতে তারা উঠেছে, তারা তেলিয়ামুড়া হয়ে বাসে কামাখ্যা মন্দিরে যাবেন, সেখানে দর্শন করবেন। তার জন্য আমি অমরপুরবাসীর পক্ষ থেকে মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই তীর্থযাত্রায় সামিল হয়ে সংশ্লিষ্ট প্রবীণদের মধ্যে খুশির বাতাবরণ। ফলে সাংসদ বিপ্লব কুমার দেবকে প্রবীণ তীর্থযাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন। এটা তো সাংসদ বিপ্লব দেবের উদ্যোগে যে অনুষ্ঠান প্রবীণদের নিয়ে যে একটা তীর্থ করা, এটা বিশেষ করে আমরা তো সনাতনী ধর্ম, তো আমরা তো আমাদের নিয়ে কামাখ্যা বাড়িতে যাবে, আপনারা যাচ্ছেন আমাদের নিয়ে, এটা আমাদের খুব আনন্দের ব্যাপার। এই বয়সেও আমরা যে একসাথে চলে যাচ্ছি সেটাই আমাদের আনন্দের, এবং সেই হিসেবে আমরা সাংসদকে অত্যন্ত ধন্যবাদ জানাই। রাজ্যের ক্ষেত্রে কোনো সাংসদের প্রবীণদের এ ধরনের তীর্থযাত্রার ব্যবস্থা করা এক নতুনত্ব প্রয়াস। পাশাপাশি এ ধরনের তীর্থযাত্রার সুযোগ প্রাপ্তিতে সংশ্লিষ্ট প্রবীণ তীর্থযাত্রীরা আনন্দিত, আপ্লুত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।